তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি। মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। কবি জসিমউদ্দিনের এই লতায় পাতায় মায়ায় মমতায় জড়ানো শান্ত সুশীতল কোমল ও সুনির্মল শাল বৃক্ষের উদ্যানে দাঁড়িয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমি কথা বলছি শাল বৃক্ষের উদ্যান থেকে। এটি রংপুরের মিঠাপুকুর বা পীরগঞ্জে নয়, এটি রংপুরের পাকার মাথা থেকে একটু দূরে শহর থেকে সন্নিকটে এই শাল বৃক্ষের উদ্যানটি অবস্থিত। এই শাল বৃক্ষের উদ্যানকে কেন্দ্র করে, শাল বৃক্ষকে কেন্দ্র করে রচিত হয়েছে অনেক গান, অনেক কবিতা, যেগুলো সাঁওতালি ভাষায় রচিত হয়েছে, উপজাতি ভাষায় রচিত হয়েছে। সেই শাল বৃক্ষের বাগান থেকে আমি কথা বলছি। এটি মেডিকেল পাখার মাথার রহমতপুর ধাপ মোহাম্মদপুর এলাকায় অবস্থিত। আসুন আমরা শাল বৃক্ষের উদ্যানের একটু দৃশ্যাবলী আমরা দেখে নেই। দেখুন, এখানে শাল বৃক্ষগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সগৌরবে শান্ত কোমল নির্জন পরিবেশে, যা মানুষের মনকে উদ্বেলিত করে, চিত্তকে বিমোহিত করে এবং অন্তরাত্মাকে উল্লসিত করে। প্রকৃতির কাছাকাছি আসলে মানুষের মন সজীব হয়, নির্মল হয়। এখানে শোনা যায় পাখির কলতান, হাওয়া বয়ে যাওয়া হাওয়ার ঐকতান। আমরা আসুন এখন শাল বৃক্ষ সম্পর্কে একটু জেনে নেই। শাল বৃক্ষ হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা প্রজাতির উদ্ভিদ। এটি সমতলে যেমন বেড়ে ওঠে, ঠিক পর্বত চূড়ায়ও এই বৃক্ষ দেখা যায়। শাল বৃক্ষকে বাংলাদেশের অন্য সকল জায়গায় গজারি গাছ নামেও অভিহিত করা হয়। শাল বৃক্ষটি হিন্দু ধর্ম এবং সংস্কৃতির ইতিহাসে অত্যন্ত পবিত্র হিসেবে মনে করা হয়। শাল বৃক্ষটির বৈজ্ঞানিক নাম হচ্ছে শরিয়া রোবাস্টা। এই গাছের শীতকালে সমস্ত পাতা ঝরে যায়, পত্রপল্লব শূন্য হয়ে যায় এবং মার্চ মাসে এই গাছে নতুন পাতা জন্মায় এবং নতুন ফল হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে শাল বৃক্ষের যে কাণ্ড বা শাল বৃক্ষ ব্যবহার করা হয় রেলওয়ে স্লিপার, অন্যান্য নির্মাণ কাজে, তারপরে হলো টেলিফোন এবং আপনার বিদ্যুতের খুঁটি হিসেবে। এবং আরও জানিয়ে রাখি যে এই শাল বৃক্ষটিকে হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয় যে এই শাল বৃক্ষটি তাদের যে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পুষ্ট, এবং প্রাচীন ভারতীয় যে হিন্দু সাহিত্য আছে সেই সাহিত্যে শাল বৃক্ষটিকে অশোক বৃক্ষ নামে অভিহিত করা হয়েছে। আমি এখন শেষ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চরণ দিয়ে, যে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আসুন আমরা প্রকৃতিকে জানি। আমাদের আশেপাশে, আমাদের বাসস্থানের আশেপাশে যে প্রকৃতি বেঁচে আছে, যে বৃক্ষ বেঁচে আছে, সেই বৃক্ষরাজিকে নিয়ে আমরা বৃক্ষরাজি যে প্রাকৃতিক নিদর্শনগুলো আছে, বন বনানী অরণ্যানী, সেগুলোকে আমরা তুলে ধরি সারা বাংলাদেশে, সারা বিশ্ববাসীর কাছে। এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।